আমিও দেখবো, হ্যাঁ আমিও দেখবো। আমার মুখের সামনে কপালে ফেলো, আমার কপালে। কথা বললো। এই তুমি ভিডিও কল করো, দেখো কে কে রেডি হয়েছে আর কে রেডি হয়নি। কেমন হচ্ছে কাটুন কাটুন? ওইদিকে তাকিয়ে থাকো না, হেই, আমরা হলাম মৈত্রী এবং সুব্রত। তোমাদের সকলকে আমাদের এই নেট দুনিয়ার পরিবারে স্বাগত জানাই। চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কথায় আছে 365 দিন ধরে একটা ছেলের জীবনকে কুষ্টির ষষ্ঠী করার পর নাকি একটা ভালো দিন দেখে তার প্রায়শ্চিত্ত করার নামই হলো জামাই ষষ্ঠী। আচ্ছা তোমাদের কি মত? ছেলেদের শ্বশুর বাড়ির লোকেরা কি তাদেরকে কুষ্টির ষষ্ঠী পুজো করে, নাকি তাদেরকে নিজেদের ছেলের চেয়েও বেশি ভালোবাসা দেয়? তবে কারণ যাই হোক, মেয়েদের বাপের বাড়ির লোকেরা কিন্তু জামাই আদর করতে কোনো ত্রুটি রাখে, আর যেখানে আমার মা বাবার কথা সেখানে তো আর কোনো কথাই হবে না। আমার মা বাবা ওকে একেবারে মাথায় তুলে রাখে। এটা ছিল আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী। এই নিয়ম কানুন গুলো আমার খুব ভালো লাগে। মোটু যদিও বা এগুলো অত পছন্দ করে না, তবে আমার চাপে পড়ে ওকে সেটাও করতে হয়। ও হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছিলাম। বাবাকে হয়তো আশেপাশে দেখতে পাচ্ছ না, কারণ বাবা একটু কাজে বেরিয়েছিল। তবে যাই বলো, দিনটা কিন্তু খুব ভালোই কেটেছিল। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ, ইনি হলো আমার পিসি। আসলে আমার পিসামশাই নেই তো, তাই জামাই ষষ্ঠীর দিনকে পিসিকেই নিমন্ত্রণ করা হয়। দাদা বাইরে কাজ করার কারণে ও আসতে পারেনি। না আমি এই ছোটখাটো ঘুষ নেব না। না না, পিসির মতন নোট লাগবে, নোট। নোট পরে হবে, নোট না, ওকে দাও। তবে যাই বলো, দিনটা কিন্তু খুব ভালোই কেটেছিল। আশা করি যাদের নতুন এবং পুরনো জামাই ষষ্ঠী পালন করতে গেছো, তাদের সবারই দিনটা খুব ভালো গেছে। মেনু তো আজকে সেরকম কিছু স্পেশাল ছিল না। প্রথম থেকেই মাকে বলেছিলাম যে আমাদের পছন্দের জিনিসগুলোই করো। নিজের কমফোর্ট জোনে এসে খাবারটা সেরে আমরা রেস্ট করতে বসেছিলাম। পরিবারের সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম, তাই জন্য আমরা ভাবলাম এই সময় মা বাবাকে জিনিসটা দিয়ে দিই। বেশি কিছু কেনাকাটি করিনি, তবে 3 জনের জন্য একটা করে জামা কিনেছিলাম। আচ্ছা, এর পরের রিয়াকশনটা দেখে কিন্তু তোমরা কেউ ঘাবড়ে যেও না। টাকা বেশি আছে। আশা করি ভিডিওর কোনো ক্লিপ তোমরা ভুলভাবে নেবে না। আমার বাবা মা আমার কাছে একদম বেস্ট ফ্রেন্ডের মতন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।